নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলো ভিডিওটি দেখা যাক শেষ পর্যন্ত। কি হয়েছে ডেকেছো কেন? কি বলবো বলো। বলছিলাম কি পাদু, তুমি কি সত্যি চাকরি করো? না না, আমি চাকরি করবো কেন, আমি ভ্যান চালাই, তুমি জানো না? ভুল ত্রুটি সব ক্ষমা করে দাও। ভুল ত্রুটি ক্ষমা করে দাও মানে এবং মানে হচ্ছে ভিডিওটাতে গিয়ে খুবই ওই যে মজাদার আমি যে কিছু তোমার নামে আছে, উল্টোপাল্টা আপনারা কথা যদি বলেছি আর দেখতে চান বলেছি শেষ সংসার পর্যন্ত করবো না। দেখুন। এখন থেকে আমি ভিডিওটি ভালোভাবে খুবই সংসার মজাদার। করবো। তুমি যে ভালোভাবে সংসার করবে তার কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ বাবা, ভালোভাবে সংসার করবো না। মেইন সমস্যা তো ওটাই ছিল। সবাই বলতো তোর বর টাক, কাজকর্ম কিছু করে না, পায়খানা পরিষ্কার করে হাবিজাবি করে, তার জন্যই তো আমার রাগ ছিল। এখন যখন জেনে ফেলেছি তুমি সত্যিকারে সাইন্টিস্ট, মাস গেলে 3,20,000 টাকা বেতন, এখন আর আমার কোনো অভিযোগ নেই। না না, তুমি বরঞ্চ ওই ডিভোর্সই দিয়ে দাও, ওটাই ভালো। কত টাকা কি সেটেলমেন্ট হয় বলো, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আরে বাবা না না, আমি ডিভোর্স টিভোর্স দেবো না। আর তোমার ছাড়া আমি অন্য কাউকে ভালো তো বাসি না। আমি ওই একটু মনের ভিতর রাখছিল বলে তাই ভাবিছি কি সংসার করবো না। এমনি অন্য কোথাও বিয়ে থাকা করার তো কোনো ইচ্ছাই আমার নেই। তাহলে সাদা চুল মাথা ওই কিরণ, হ্যাঁ ওর সাথে তুমি প্রেম ভালোবাসা করো না? আরে বাবা না না, ও তোমার একটা বন্ধু, ওইসব কথা আমার সাথে বলিও না, ঠিক আছে? প্লিজ পাদু প্লিজ, একবারের মতন মাফ করে দাও, একটি বারের জন্য মাফ করে দাও। দেখো শুধু শুধু কান্নাকাটি করো না, বুঝেছো? আমি সারাদিন কাজ বাজ করি, আমার এইসব টেনশন মাথায় নিতে ইচ্ছা করে না। সারাক্ষণ ঝগড়াঝাটি কেঁচাকেচি ওইসব আমার ভালো লাগে না। সত্যি বলছি, আজকের থেকে আমি কোনো ঝগড়াঝাটি কিচ্ছু করবো না, শুধু মন দিয়ে সংসার করব। তোমার কথা আমার বিশ্বাস হয় না। একটি বারের জন্য তুমি বিশ্বাস করো না জামাই। বলেন। ও দাদু দেখো, পাদুরি কতবার করে বোঝাচ্ছি, আমার কথা শুনতেই চাচ্ছে না। শুনবে শুনবে, এতদিনের অভিমান যে। কত কান্ডে কাটে বলছি আমি এখন থেকে ভালোভাবে সংসার করব, তা বিশ্বাসই করছে না আমার পরে। বলছি না জামাই, ওরকম করো না, একটাবার সুযোগ দাও। বলছি কি সুযোগ দেবে? হ্যাঁ, পাইলের সাথে সাথে তো আপনি আমাকে উল্টোপাল্টা বলতে ছাড়লেন না। আরে শোনো বাবা, তোমার মানে বাড়িপত্র কিচ্ছু দেখিনি, কাগজপত্র কিচ্ছু দেখিনি, ঝপ করে বিশ্বাস করে বিয়ে দিয়ে দিছি তো। এখন বিয়ের পরে যদি শুনি যে তুমি কাজকর্ম করো না, হ্যাঁ পায়খানা পরিষ্কার করো, তো যে কোনো মানুষের রাগ আসবে না? হ্যাঁ, এখন যে কনফার্ম হয়ে গেছে যে তুমি চাকরি করো, আমার এখন রাগ অভিমান কিচ্ছু নেই। আপনাদের যদি এতই আমার উপর সন্দেহ ছিল, তাহলে আগে কাগজ কলমে দেখে নিতেন আমি চাকরি করি কি না করি, তারপরে না হয় বিয়ে দিতেন। আরে বাবা না না, তোমার উপর তো আমার প্রথম থেকেই ফুল ভরসা, কিন্তু এই যে এই মেয়েটা উল্টোপাল্টা কথা বলে আমার মনের ভিতরে অবিশ্বাস জাগাই দিয়েছে। ও দাদু ক্ষমা করে দিতে বলো না দাদু। হ্যাঁ পাদু, আমার কথা শুনে বাবা, একটা বারের জন্য একটু মাফ করে দাও, একটা বার চান্স দাও মেয়েটারে সংসার করার জন্য, বুঝতে পারিস? তারপর যদি দেখো যে সংসার করবে না বলতিছে, হ্যাঁ ডিভোর্স চাইছে, আমি নিজের হাতে বিনা পয়সায় ডিভোর্স করাই দেবো, সত্যি করে বলছি, একটা সুযোগ দাও। হ্যাঁ হ্যাঁ গো স্বামী, তোমার পায়ে ধরছি, প্লিজ আমার একটি বারের জন্য সুযোগ দাও। সুযোগ আমি দিতে পারি, তার একটা শর্ত আছে। তোমার একটা না, তোমার সব শর্তে আমি রাজি। শর্তটা শুনে তো নাও আগে। হ্যাঁ বলো। তোমার আমি গ্রহণ করতে পারি। শর্তটা হচ্ছে যে তুমি আমার সাথে ব্যাঙ্গালোরে যাও বা এখানে থাকো, তুমি মোবাইল ইউজ করতে পারবা না। কি বলছো তুমি? অন্য কোনো শর্ত দাও। শর্ত একটাই, যদি তুমি আমার সাথে সংসার করতে চাও তাহলে তুমি মোবাইল আর ব্যবহার করতে পারবা না। ও দাদু, কি 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 কথা বলছে তোমার জামাই? আরে সামান্য একটা মোবাইলের কথাই তো, মোবাইলে না ইউজ করলে তো হয়। দেখ তো আমার কাছে কোনো ফোন নাই। ফোন না থাকলে এবারে কি কি করে সময় কাটবে? হ্যাঁ, তোমার নাচ জামাই যদি অফিসে চলে যায় তখন আমি সময় কাটাবো কি করে? হ্যাঁ গো তুমি বলো, তুমি যখন অফিস চলে যাবা তখন আমি সময় কাটাবো কি করে বলো? বাড়ি টিভি থাকবে টিভি দেখবা, কম্পিউটার থাকবে কম্পিউটার চালাবা, কিন্তু ওই ফোন চালানো যাবে না। ফোন বলছি কি একটুখানি চালাবো, তাহলে তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ও দাদু তুমি বলো না, ফোনটা চালানো ছাড়া অন্য কোনো কথা যদি বলে তাহলে কোনো ব্যাপার না, একটু বলো না দাদু। মাস গেলি নাচ জামাই কতগুলো টাকা পায়, সেদিকে লক্ষ্য রাখবে না তুমি? তবুও ফোন না হলে কারোর সাথে কথাবার্তা বলতে পারবো না। কেন কথা বলতে পারবে না কেন? নাচ জামাই যখন ঘরে আসবে, তখন তার ফোন দিয়ে সবাই ফোন করবা। একদম ঠিক কথা দাদু। বলছি কতদিন পর্যন্ত ইউজ করতে পারবো না? যতদিন পর্যন্ত আমার মনে না হয় যে তুমি শুধরে গেছো, ততদিন পর্যন্ত তোমার এই ফোন ইউজ করা যাবে না। তবুও আন্দাজ কমাস, সেটা আমি এখন বলতে পারছি না, তোমার ব্যবহারের উপরে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো ব্যাগপত্র গোছাও আর আমার সঙ্গে এক্ষুনি চলো। হ্যাঁ এক্ষুনি চলবো, হ্যাঁ এক্ষুনি চলো। না মানে আর কি, আমার এই বান্ধবীর বিয়ে তো ভাবলাম কাল পরশু গেলে হতো না? তোমার ইচ্ছা, আমি কিন্তু নিতে আসতে পারবো না। আমি দুদিন আছি বাড়ি, সেই দুদিনের ভিতরে চলে আসো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছিলাম কি, বান্ধবীর বাড়ি যাবো বিয়েতে, তো কিছু হাত খরচা দিলে হতো না? এই যে এখানে 25,000 টাকা আছে, বান্ধবীর জন্য ভালো একটা গিফট কিনে নিও, আর তুমি একটা শাড়ি কিনে নিও। 25,000 টাকা? হ্যাঁ, তোমার বান্ধবী তো অনেক উপকার করেছে তোমার, তা বিয়ের সময় ভালো একটা গিফট দিয়ে দাও। আমি আসতে পারছি না তো, তুমি কিছু একটা গিফট দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আমি ওই কালকে বিয়ে তো, পরশু দিন থেকে তারপরের দিন বউভাতটা খেয়ে চলে যাব। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসো। বলছি কি স্বামী, তা তুমি সব মানে অপরাধ ক্ষমা করে দিয়েছো তো? লাস্টবারের মতন দিলাম, এরপরে যদি দেখি তুমি কোনো রকম উল্টোপাল্টা ব্যবহার বা কথাবার্তা বা কারোর সাথে এরকম যোগাযোগ রাখিছো, তখন কিন্তু আর মাফ করবো না বলে দিচ্ছি। না না, আমি কারোর সাথে কোনো যোগাযোগ রাখবো না। দাদু তোমার জামাই দেখিছো কত ভালো, 25,000 টাকা দিছে।
তাহলে তুই আমার নাচ জামাইদি বলেছিস কাজ করে না বেকার, হ্যাঁ লোকের বাড়ি গু পরিষ্কার করে, তাহলে এখন দেখ ঝপাত করে কিরকম 25,000 টাকা বের করে দিল। অন্য কোনো ছেলে পেলে হয়ে যেত 500-700 উপরে টাকাই দিত না। হ্যাঁ তা ঠিক বলেছো। ঠিক আছে দাদু, তাহলে আমি আসি। বলছি খাওয়া দাওয়া করে যাও। এই কাকা ওরা তো সবাই আসছে, একটু খাওয়া দাওয়া করে যাও। না না, ওইদিকে বাড়ি ওই ছাড়ের ছেলে আর ওই ফড়িংদি রেখে আসা হয়েছে, আর ওই নেদন আর ওই লাল ওরা আবার নারকেল বেগমের বাড়ির ওইদিকে আছে, বাড়ি পুরো খালি, আমার বাড়ি যেতে হবে। ঠিক আছে তুমি টেনশন করো না, আমি 2-3 দিনের ভিতরে চলে আসবো। আচ্ছা ঠিক আছে। স্যার আমাদের মারবেন না। সত্যি করে বল, ওই কটকটি ঠাকুমারে তোরা কোথায় লুকায় রাখিস? আমি কি করে জানবো? আমি তো কালকেই আইছি এই বাড়ি, আমি এসব কিচ্ছু জানি না। বলবি কি বেলুন দিয়ে বাড়ি দিয়ে তোর মাথা ফাটাই দেবো। হ্যাঁ প্লিজ স্যার, আমি কিচ্ছু জানি না। আমি এখানে কালকেই আইছি। কালকে আসিস মানে? তোর বাড়ি কোথায়? আমার বাড়ি ওই গ্রামের দিকে। এখানে কিসের জন্য আসিস? ওই আমি আমার বাবার পকেট থেকে 2-4 বার টাকা ঝেড়েছি, তার জন্য আমার বাবা রাগ করে এই বাড়ি রেখে গেছে আমার ট্রেনিং দেওয়ার জন্য। বাবা চোরেদের কাছে রেখে গেছে, কি করে চোর হওয়া যায় তাই তো? কি 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 বলছেন? এটা তো সৎ মানুষ, সেই কথা বলেই তোমার বাবা রেখে গেছে। সৎ কি অসৎ সে এখনই দেখতে পারবি। তাড়াতাড়ি বল যে কটকটি ঠাকুমারে কোথায় লুকায় রেখেছিস। ও স্যার, আমি তো বলি যে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, ও কিচ্ছু জানে না, যা বলার আপনি আমারে বলুন। ও মানে হারামজাদা তুই হচ্ছে যত নষ্টের গুড়া তাই তো? না না, আমরা কি জানি যত নষ্টের গোড়া হবো? আর ওই কটকটি ঠাকুমা কোথায় গেছে সে কথা আমরা কি করে জানবো? আমাদের কাছে সব ইনফরমেশন আছে। তোরাই যত নষ্টের গুড়া, তোরাই কটকটি ঠাকুমারে মানে কোথায় ধরে রেখে দিছিস। সত্যি করে বল, না তো দুইজনের এখনই রাম ধুলাই দিয়ে একদম চঞ্চনি করে দেবো। সত্যি বলছি স্যার, আমরা কিচ্ছু জানি না। বলছি স্যার, এতক্ষণ কথা বলে সময় নষ্ট না করে ঝপাঝপ করে বাড়ি দিলি পারে না, এতক্ষণ সব সত্যি বলে দিত। তাহলে বলবি না তাই তো? বলছি তো স্যার, আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে, ভালোভাবে যখন বলবি না তাহলে নে ঝাটকা। আমি কিচ্ছু জানি না স্যার, আমার মারবেন না, আমার স্যার মারবেন না। আমি স্যার ছোট মানুষ। স্যার স্যার স্যার, আমার মারবেন না স্যার, আমরা কিছু জানি না। যতক্ষণ না বলছি ততক্ষণ তোদের ছাড় নেই। তোর আজকে হাত পা গুঁড়ো করে দেবো। তুই আমার চিনিস? হ্যাঁ, আমি এখানকার দারোগা, আমার সাথে পাঙ্গা? আমরা কিচ্ছু জানি না। ঠিক আছে, যতক্ষণ বাড়ির দিকে তোর মৃত্যু না হয়ে যায় ততক্ষণ তোর ছাড় নেই। কি বলছেন স্যার? শুধু শুধু নিরীহ মানুষদের মারছেন? নিরীহ দেখ, আমার মারবেন না স্যার, আমার মারবেন না, আমি নতুন মানুষ, আমি কিচ্ছু জানি না। বলবি কিনা বল? বলছি স্যার, বলছি। তাড়াতাড়ি বল। বলছি স্যার, সত্যি করে বলছি, আমাদের কাছে এই 1-1.5 মাস ধরে কটকটি ঠাকুমা আটকা ছিল, কিন্তু পরশুদিনকে আমরা ওই কটকটি ঠাকুমারে নারকেল বেগমের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। মিথ্যে কথা বলবি না। সত্যি কথা স্যার, আপনাদের দিকে বলছি। আমার তো এসব কথা বলা উচিত না, মরে গেলেও, কিন্তু আপনার ওই মুগুরির বাড়ি সহ্য করতে না পারে মুখ খুলে দিলাম। এখন ওই কটকটি ঠাকুমা নারকেল বেগমের কাছেই আছে। আর এই কথা যদি মিথ্যা হয়? 100% সত্যি স্যার, এর ভিতরে কোনো মিথ্যে নেই। যতক্ষণ না পর্যন্ত খবর পাচ্ছি যে কটকটি ঠাকুমা কোথায় আছে ততক্ষণ পর্যন্ত তোরাই লকাপেই থাকবি। প্লিজ স্যার, এরকম করবেন না স্যার, আমাদের ছেড়ে দিন। বাড়ির লোকজন আছে, বিশাল চিন্তিত থাকবে। তোর বাড়ির লোকজনের নিকুচি করেছে, যতক্ষণ না কটকটি ঠাকুমারে খুঁজে পাচ্ছি ততক্ষণ তোদের পরে রাউন্ড চলতেই থাকবে, বুঝতে পারিস? সত্যি করে বলছি স্যার, ওই নারকেল বেগমের কাছেই আছে। ঠিক আছে, আপাতত তোরা এখানেই থাক, আমরা ওখানে খবর নিয়ে দেখি। আর যদি কটা মিথ্যে হয় তাহলে তোদের কপালে দুঃখ আছে। হ্যাঁ, এখন ওই নারকেল বেগম স্বীকার করবে কি না করবে সে তার উপরে ডিপেন্ড করে। সে কি করে স্বীকার করাতে এসে আমাদের জানা আছে। তাহলে কটকটি ঠাকুমা ওনার কাছেই আছে, যাই জিজ্ঞেস করে দেখেন। ঠিক আছে, দেখছি, যদি ওখানে থাকে তাহলে তো বাঁচলি, নালি তোদের পুরো একদম শ্রাদ্ধ শান্তি করাই দেবো। আপনি খবর নিয়ে দেখেন তো, সত্যি করে বললি পারে বলবে, আর না বললি পারে বলবে না। সে কি করে সত্যি বের করতে এসে আমার জানা আছে। চলেন। বলছি স্যার, এদের কথা শুনে যদি নারকেল বেগমের কাছে যাই আমরা হুমকি দিই তাতে আবার অসুবিধা হবে না তো? আরে কিচ্ছু হবে না, এখন আমাদের এমএলএ হচ্ছে ওই এমএলএর বউ, এখন তার কথা না শুনলে এমনি আমাদের এমন জায়গায় ট্রান্সফার করবে জীবন অন্ধকার হয়ে যাবে। তাই চাকরি বাজানোর জন্য আর ভালো ট্রান্সফার না হওয়ার জন্য আমাদের ওনার কথা মতন তো মেনে চলতেই হবে। তারপর যদি নারকেল বেগম আমাদের উপর হামলা করে, আরে অত ভয় পালি হবে? আমরা পুলিশ, চলো চলেন স্যার। বলছি সত্যি করে বলিস তো, এটা আসি আবার কেলাবে নে? আরে না না, সত্যি করে বলিস। এখন নারকেল বেগম শিকার যাবে কিনা কে জানে, কি লাগিয়েছে, গুদুম গুদুম করে বাড়ি দিয়েছে। তোর তো আসতে দেশে, আর আমার এই হাত পা সরু দেখেছিস কিরকম, হ্যাঁ পাটখটির মতন, এর উপরে যদি গুদুম গুদাম করে বাড়ি দেয় তাহলে কিরকম রিক্স হয়। তা প্রথমে সত্যি কথা বলে দিলি তার বাড়ি খাওয়া লাগতো না। কে জানে আমাদের মারবে, কেলাম খাওয়ার পরে এখন বলছো কে জানে মারবে। চুপচাপ থাকলে ভাই, এমনি অনেক ধকল গেছে, আর উপর থেকে তুই বেশি কথা বলিস না। তো তোমার জন্য খালি খালি আমার মার খাতি হলো, আর আমার জন্য কোথায়? তোর বাপের জন্য, তোর বাপ যদি এখানে ফিরে না যেত তাহলে কি তুই আর এখানে আসতি? তাই তো, বাবার জন্য প্রথমে জেলে আসতি হলো, আর কি বলবো, আরো কত কিছু দেখার বাকি আছে। ঠান্ডা কলে পড়েছিস, এখন দেখ জীবনের অর্থ দেখ কেমন। তাই তো দেখছি, 500 টাকা চুরি না করলি বাবার পকেটে আজকে একদিন দেখতেও হতো না। এখন থেকে শত কি পয়সা লাগে না। তাই তো দেখছি, এই প্রথমবার পুলিশের হাতে কেলানো খেলাম। বলছি লাগিস নাকি বেশি? তো লাগেনি, আমার তো বেশি একটা লাগেনি। তুমি তো বুড়ো ধামড়া, তোমার কি লাগবে? কি বলে আমি বুড়ো ধামড়া? কান্নাটা কি? কি পাইল, তুমি কান্না করছো কেন? কান্না করবে না, সবকিছু শেষ হয়ে গেছে। মানে
ওরা এখন আমায় ডিভোর্স দিতে চাইছে না। কি কথা বলছো তুমি? হ্যাঁ, আর মাসে যে 30,000 টাকা করে দেওয়ার কথা ছিল সেটাও দিতে চাইছে না। কিরকম কথা? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ। উকিল বাবুর কাছে যে কাগজ বানালাম সে কাগজের কি হলো? ও কাগজের কোনো ছাতাও কাজে আসেনি। কাজে আসেনি মানে? উকিল বাবুরই হ্যাঁ একদম থামাই দিয়েছে, কোনো কথা বলতে পারেনি। মানে? ওই পাদু এমন কোনো কিচ্ছু নাই যে জানে না। তোমার সাথে কতবার দেখা করেছি, ফোনে কতক্ষণ কথা বলেছি, কটার সময় SMS করেছি, হ্যালো হাই, সব কিছু জানে। ও মা, কি 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 কথা বলছো? হ্যাঁ, ওরে তো ভাবিছিলাম মেথড পায়খানা পরিষ্কার করে, কিন্তু ও যে একটা ইন্টেলিজেন্ট জিনিয়াস মাল। মানে? সত্যিকারের সায়েন্টিস্ট, মাস গেলে 3,20,000 টাকা বেতন পায়, বুঝতে পারিস? তাহলে কি পাইল তুমি ওই টাকার কথা শুনে এখন ওর সাথে সংসার করার বিচারধারা করিস নাকি? এতদিন ধরে তুমি আমার এরকম চিনলে, ওরকম হলে তোমার সাথে দেখা করতে আসতাম না, চলে যেতাম। তাহলে তুমি ডিভোর্স কেন দিচ্ছ না? এখন বলিস ডিভোর্স দেওয়া যাবে না, 6 মাস দেখতে হবে। 6 মাসের ভিতরে যদি ওরও আমার সাথে থাকার ইচ্ছা না হয় আর আমারও থাকার ইচ্ছা না হয়, তখন যাই আর কি ডিভোর্স হবে। কিন্তু তোমাদের তো 6 মাস হয়ে গেছে। ওটা তো গ্রামের লোক বললে হবে না, হ্যাঁ হাইকোর্টে অ্যাপিল করতে গেলি ওই ফর্মুলা। ও বাবা, 6 মাস পরে যদি তুমি ডিভোর্স দিতে না চাও বা ওই ডিভোর্স দিতে না চাই, আমি ডিভোর্স দেবো না কেন? আমি শুধু তোমায় ভালোবাসি। ভালো তো বাসো বুঝলাম, আর 6 মাস না আমি অপেক্ষা করে থাকলাম, কিন্তু ওই যে ওই ছেলের উপর বিশ্বাস নেই, কোথা থেকে কি জোগাড় করে ফেলাবে, তারপরে ডিভোর্স দেওয়ার সময় কেন টাকা পয়সা কিচ্ছু দিল না। না দেবে, ও চাইলে তো এখনই ডিভোর্স দিয়ে দিত কোনো টাকা পয়সা ছাড়াই। টাকা পয়সা ছাড়া মানে? হ্যাঁ, ওর কাছে এমন প্রমাণপত্র আছে আমার মানে বিপক্ষে, সেসব দেখালি পারে যে কেউ বলবে যে মেয়েরে 1 টাকাও দেওয়া যাবে না। ও মা, এই কি কথা? একদম, তুমি ওর সাথে কি কথা বলিস কি না বলিস, আমরা কি বলিস কি না বলিস, পুরো ডিটেলস বায়োডাটা ওর কাছে সবকিছু আছে। তাই নাকি? হ্যাঁ, ও ছেলে যেরকম সেরকম ছেলে না, আধার কার্ডের নাম্বার দিয়ে খুঁজে দিতে পারে মানুষ কোথায় আছে, তাহলে ফোন নাম্বার দিয়ে কি কি বের করতে পারে, তাহলে ভাবো। হে যা, আমি তোমার সাথে ভিডিও কল করেছিলাম, সেসব দেখা গেছে, সব কিছু আছে ওর কাছে। পান মারিছে? হ্যাঁ, এখন ওর কথা শোনা ছাড়া আমার কোনো উপায় নেই, এখন আমার যাই ব্যাঙ্গালোরে থাকতেই হবে। ঠিক আছে, আমি 6 মাস তোমার জন্য অপেক্ষা করবো, আর ফোনে তো কথা হবেই। মাথা খারাপ, ওটা একটাই শর্ত, আমি কোনো ফোন রাখতে পারবো না। এই মরিছে, ফোন না রাখলে কি 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 কথা হবে? বলছি আমি পাশের বাড়ি বা রাস্তাঘাটে যার ফোন পাবো তার ফোন দিয়ে তোমার ফোন করবো, তোমার সাথে কথা বলবো। ওরও যদি বুদ্ধি থাকে তাহলে আমার বুদ্ধিও কম না। আর আমি এমন একটা চাল চালবো, যাতে এককালীন ওর কাছ থেকে কোটি টাকা নেবো, না হলে মাসে মাসে 50-60 হাজার টাকা আসে, সেরকম একটা ব্যবস্থা করবো। বলছি ও ছেলে সুবিধার না, তুমি ওই একবারে টাকা নেওয়ার ব্যবস্থা করো, মাসে মাসে দেবে কিনা তার কোনো গ্যারেন্টি নাই। তার জন্য আমি ওর কাছে এককালীন 6 মাসের ভিতরে টাকা নিয়ে চলে আসবো, তোমার সাথে নতুন করে সংসার করবো। সে নয় বুঝলাম, কিন্তু ওই মার কাছ থেকে যে 30,000 টাকা আনিয়ে তোমার দিলাম, সে টাকাটা এখন কি করে ফেরত দেবো? আরে বাবা, তুমি কি বলছো? আমি এখন আমার জীবন মরণ নিয়ে ঠেলাগুতো করছি, আর 30,000 টাকা আমি এখন কোথা থেকে দেবো? তাহলে মা যে বাড়ি গেলি আমার উপরে খাবরাখাবরি করছে, বলছে আজকে মাসের ক তারিখ, হ্যাঁ 1 তারিখে টাকা দিবি বললি, হ্যাঁ আজকের এই 11-12 তারিখ হয়ে গেল, এখনো টাকা দেওয়ার কোনো নামগন্ধ নেই। মারে বুঝাই বলো যে তোমার বৌমা এরকম বিপদে পড়েছে, 6টা মাস দাঁড়াও, তোমার 30,000 টাকার বদলে 1 লক্ষ টাকা দেবো। হ্যাঁ, এ কথা বললে হয়তো মা রাজি হবে। ঠিক আছে, সে কথাই বলো যে তোমার বৌমা 30,000 টাকা নিচ্ছে, 6 মাস পরে 1 লক্ষ টাকা দেবে। আর শোনো, যদি টাকা সেরকম দরকার হয় তাহলে আমি যে করে হোক গোছাইয়ে তোমাদের টাকা 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ভিতরে ফেরত দিয়ে দেবো। আরে না, ও 6 মাস পরে 1 লাখ টাকা ফেরত দিলেই হবে। বলছি কি কিরণ, তোমার কোনো মন খারাপ করছে না? শুধু মন খারাপ, তোমার জন্য তো আমার হৃৎপিণ্ড, কিডনি, হার্টবিট সবকিছু মন খারাপ করছে। তাহলে এরকম হাসছো কেন? ওটা তোমার মনের হাসি ছিল না, এমনি হাসি। বলছি কি আসলে কি তুমি সত্যি আমার ভালোবাসো, নাকি টাকা পয়সার জন্য এরকম করছো? কি কথা বলছো পাইল? যখন তোমার বিয়ে হয়নি, তোমার জন্য কোনো সম্বন্ধ দেখতে আসেনি, তখন থেকে আমি তোমার ভালোবাসি। হ্যাঁ, তুমি এরকম কথা বলতে পারলে? তুমি আমার বুকে এত বড় একটা আঘাত করাতে পারলে? না আমি এমনি বললাম, তুমি হাসছিলে তো তাই। আরে বাবা, ওই টাকা পয়সার কথা তুমি বললে না, কি করে কি করবা, 30,000 টাকায় 1 লাখ টাকা দেবা, সেই কথা শুনে হাসছিলাম। মা শুনলে পরে খুশি হবে। তুমি টাকা চিন্তা করো না, আর আমি যার ফোন পাবো তার ফোন দিয়ে ফোন করবো, রং নাম্বারে ফোন আসলে উঠাইও, আর ভাইকে কাপটি মারে দিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। বলছি গেলি পরে আর কতদিন পরে আসবা গো? 6 মাস পরে। 6 মাস তোমার না দেখে কি করে থাকবো? রেগুলার এই কার ফোন দিয়ে আমি ভিডিও কল করে তোমার সাথে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, এখনো 2-3 দিন আছি, মধুর বিয়েটা খেয়ে তারপর যাবো। হ্যাঁ, এখনো 2-3 দিন আছো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, 2-3 দিন তোমায় আমি একদম চোখ ভরে দেখে নেবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি তাহলে। ওরা বাড়ি থেকে গেছে, এখন দাদু বাড়ি আছে, দাদু যদি জানতে পারে না এরপরে তোমার সাথে দেখা করেছি, তখন কিন্তু আমার বকাবকি করবে। বলছি কালকে একবার এসো ওখানে, পরশুদিন একবার এসো ওখানে। আচ্ছা, আর ওই মধুর বিয়ে তোমার নিমন্ত্রণ করেনি? হ্যাঁ করেছে তো, ওখানে দেখা হবে। আচ্ছা তাহলে আমি আসি, এখন আর বেশি দেরি করতে পারবো না। ঠিক আছে। ভাই বল রে। বলছি তোর তো কপাল খুলে গেল। কপাল খুলে গেল মানে? 6 মাস পরে বৌদি যে 1 কোটি টাকা নিয়ে আসবে, ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে খালি পেরে তো সে টাকা ফুরোতে পারবি না। তুই বলছিস, আমার তো অন্য টেনশন হচ্ছে। অন্য টেনশন মানে? 6 মাস পরে যদি পায়েল আসার সিদ্ধান্ত বদলে দেয়? আরে না, তার জন্য আমি তো আছি না গুরুদেব। কি তুই আছিস মানে তুই কি করবি? তোমার আমি ট্রেনিং দিয়ে দেবো,
কি করে কথা বলবা, কি করে তার মনের ভিতরে মায়া মমতা জড়াবা, সব কিছু ট্রেনিং দেবো। 6 মাস কি, আমার তো মনে 3 মাস থাকতে পারবে না। না না, যে করে 6 মাস রাখতেই হবে। 1 কোটি টাকা পালি পারে, তাই যে বিশাল বড় একটা বিজনেস করা যাবে। আরে গুরু, আমি বলি কি এসব বিজনেসের দরকার নাই। 1 কোটি টাকা ব্যাংক কেমন ভাবে ফিক্স করে রাখো, মাস গেলি 50-60 হাজার টাকা আসবে, সেই টাকা উঠে খাওয়া দাওয়া করে নেবা। কি ব্যবসা করবা, লস খাওয়া না লাভ খাওয়া, তার কোনো গ্যারেন্টি আছে? তোর কথা তো ঠিক কথা। তাহলে এটা তুমি যে ব্যবসা করবা সেই ব্যবসায় লস খাবা। কেন আমি যে ব্যবসা করবো সেই ব্যবসায় লস খাবো কেন? শুধু যদি মদের ব্যবসা করো তাতে লস খাবা না, আর যে ব্যবসা করে লস খাবা কেন? ও ব্যবসার ঠেলা আছে, ও টেকনিক বুঝতে বুঝতে মানুষের 2-4 বছর কাটিয়ে যায়। তা তো ঠিক বলেছিস, তবু আমার মনের ভিতরে ইচ্ছা আছে একটা ব্যবসা করার। ওসে ব্যবসা পরে, যখন বসে শুয়ে খাইতে হাত পা আলিশতে এসে যাবে, তখন ছোট্ট করে একটা চার দোকান লাগাইও। কি বলছিস, কোটিপতি হয়ে 4 দোকান লাগাবো? আরে কথার কথা বলছি। এখন আমার মারে কি করে ম্যানেজ করবো? 30,000 টাকা তখন দিতে পারবে না বলছে। তুই চাপ নিস না, তোর সাথে আমি গিয়ে কাকিমার সাথে কথা বলবানি যে তোমার এখন 30,000 টাকা দরকার, না 6 মাস পরে 1 লাখ টাকা দরকার। দেখি কাকিমা কোনটাই রাজি হয়। হ্যাঁ আচ্ছা ভাই, তুই বলিস, আমার বলার সাহস নেই, বলতে গেলি কেন আমার ঠেঙায়। আরে না না, আমি তো আছি নাকি। তুই হচ্ছে ভাই আমার ভরসা, আশা ভরসা, কেতা কম্বল সবকিছু হচ্ছে তুই। কিন্তু ভাই আমার দুঃখের শেষ নাই। তোর আবার কি হলো, হঠাৎ করে কান্না ধরলি? তুই যে বললি তোর বউ যে আমাদের বৌদি যে বললো তার একটা শালির সাথে একটা বোনের সাথে আমার বিয়ে দিবি, হ্যাঁ তা এখন কি হলো? ওরে ভাই, আমার বিয়ে নিয়ে তার কাটা, এখন তোরে কোথা থেকে মেয়ে খুঁজে দেবো বল দেখি। যে করে হোক ভাই, তোর একটা শালির ফোন নাম্বার জোগাড় করে দে, আমি একটু ফোনে কথাবার্তা বললে একটু লাইনে আনার চেষ্টা করি। আচ্ছা, কালকে যখন পায়েল আসবে তখন ওরে বলে কয়ে ওর কোনো বোনের নাম্বার তোরে দেবো ওখানে, ঠিক আছে? সত্যি তো ভাই? হ্যাঁ রে হ্যাঁ, তুই আমার সবকিছু, আর তোর জন্য এটুকু করতে পারবো না? তোরে ভাই একটা প্রণাম করার ইচ্ছা হচ্ছে আমার। কেন? বয়স আমার এত হয়ে গেল, মা বাবা বিয়ের কথা বলে না, আর তুই আমার জন্য মেয়ে দেখবি, তো তোর একটা প্রণাম করতে ইচ্ছা করছে না? ওসব প্রণাম পরে, তুই আগে আমার বাড়ি চল, আমার মার একটু বুঝাই সেটেলমেন্ট করবি। চলো দেখি চলো। মা প্রথম কিটকিট করলিও, পরে ঠিক মেনেই নেবে। হ্যাঁ সেটা বলার ধারণা আছে। কি বলবি ভাই? চলো তো দেখো কি বলতে হয়। তুই হচ্ছে আমার ভাই সত্যিকারে বন্ধু। কেন প্লাস্টিকের বন্ধু হয় নাকি? কে জানে, হলি হতেও পারে। চল দেখি চল। চলো। কাকিমারে মানানো আর বাবাতের খেল, এমন কথা বলবো একবারে রাজি হয়ে যাবে। দেখি তুই কি করে বলিস। দেখো তালি, আমার তো মনে হয় আমার মা তোরে খিস্তি দেবে, দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, আপনারা যারা যারা পাদুর ভিডিও দেখতে চান এবং পাদুর ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন, এবং খুব শীঘ্র পাদুর ডিভোর্স